আমার নাম ট্যাপরা মিয়া। আপনারা সবাই কম বেশি আমাকে চেনেন। আমি এই টিঙ্গাবালা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে আমরা সকল অভিভাবককে একত্রিত করেছি কারণ আপনাদের সন্তানরা স্কুলে এসে কেমন পড়াশোনা করছে সে সম্পর্কে আপনাদের জানা খুব প্রয়োজন। আমি চাই আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্লাস্টিকের মতো নয়, কাচের মতো উজ্জ্বল ভবিষ্যৎ পাক। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, কিছু দুষ্টু বাচ্চাদের জন্য অন্য শিক্ষার্থীদের পড়াশোনা করতে খুব অসুবিধা হচ্ছে। আশা করি আমি আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার পরে আপনারা অভিভাবক হিসেবে তাদের শাসন করবেন এবং পড়াশোনায় যেন মনোযোগী হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন। আসুন দেখি তাদের পরীক্ষায় খাতায় কে কেমন নাম্বার পেয়েছে। সোহান, এই ছেলেটা আজকাল ক্লাসে খুব দুষ্টুমি করছে। পেছনের বেঞ্চে বসে লুকিয়ে লুকিয়ে ছটকা খেলে আর তার সহপাঠীদেরকে কাগজের টুকরো ছিটিয়ে ফেলে। এসব দুষ্টুমি কারণে ওর সহপাঠীরা ওর ওপর খুবই বিরক্ত। বাড়িতে মন দিয়ে পড়াশোনা একদমই করে না। অঙ্ক পরীক্ষায় 100-র মধ্যে মাত্র 25 পেয়েছে, পাস নম্বরটাও তুলতে পারেনি। কি করে বাড়িতে সারাদিন? কি এত টাকা খরচ করে ওকে এগুলো করার জন্য স্কুলে পাঠাই? আচ্ছা, আজকে আসুক বাড়িতে, ওর পিঠে চামড়া তুলে লবণ লাগাই দিব। আজকে ওর একদিন কি আমার একদিন। রাফিদের অভিভাবক কে আছেন এখানে? এই ছেলে তো সোহানের থেকেও বেশি দুষ্টু, একদমই পড়াশোনা করতে চায় না। শুনলাম সারা দিন নাকি নদীতে সাঁতার কেটে বেড়াই আর গোসলের নামে শয়তানি করে বেড়াই। অঙ্ক পরীক্ষায় পাস মার্ক তো দূরের কথা, 100-র মধ্যে মাত্র 5 নাম্বার পেয়েছে। না, আপনারা হাসাহাসি করবেন না, থামুন। আর মিতুর মা, আপনার খুব হাসি পাচ্ছে। আপনার মেয়ে স্কুলে কি করে জানেন?